আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। দর্শক, আশা করি ভালো আছেন। আজকের একটা ঘটনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের উপরের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতা বাড়িতে। এই হামলায় 6 জন সাংবাদিক আহত হয়েছেন। তাহলে হামলাটা কত জোরালো ছিল, কত বড় ছিল? আমার কথা হচ্ছে, এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলায় যারা জড়িত সকলকে অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে, অন্তর্বর্তী সরকার বর্তমানে 18 কোটি মানুষের সরকার। এই অন্তর্বর্তী সরকার এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সরকার। বিএনপি, জামাত সহ যত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করে। সুতরাং কতিপয় দুষ্কৃতিকারীর কারণে এ সরকারের ক্ষতি করতে দেওয়া যাবে না। এ সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই বীর যোদ্ধাদের প্রত্যেকটা যোদ্ধাকে রক্ষা করতে হবে শত্রুদের হাত থেকে। কারণ হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থান এদেশের নতুন স্বাধীনতা বয়ে এনেছিল। এদেশকে গণতান্ত্রিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল। অতএব এই অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আবার জনগণের কাছে পৌঁছে দিবে। জনগণের গণতন্ত্র জনগণের কাছে দিবে। সুতরাং এই সরকারকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা উপদেষ্টার যেন কোনো ধরনের ক্ষতি না হয়। যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে 18 কোটি জনতাকে। এবং এই সৈয়দা রেজওয়ানা হাসানের যে গাড়িবহরে যে হামলা হলো, এই হামলার অতি দ্রুত বিচার করতে হবে, দ্রুত গতিতে গ্রেপ্তার করতে হবে এবং এই গ্রেপ্তার সবাইকে দেখাতে হবে। এর দ্বারা যেন দুষ্কৃতিকারীরা যেন সতর্ক হয়ে যায় যে উপদেষ্টাদের কোনো ধরনের ক্ষতি করা যাবে না। তাছাড়া এই সরকার, অন্তর্বর্তী সরকার, এ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের সরকার। এই অন্তর্বর্তী সরকার এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার সরকার। এই অন্তর্বর্তী সরকার এদেশের সংস্কৃতিকে রক্ষা করার সরকার। সুতরাং ইউনূস স্যার সহ প্রত্যেকটি উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটি প্রশাসনের। আপনারা কড়াভাবে নিরাপত্তা দিবেন। এই দেশের কোনো দুষ্কৃতিকারী যেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, হাত দেওয়ার চিন্তাও যেন না করে। এবং এই 24-এর যারা মহানায়ক ছিল, প্রত্যেকটা নায়কের নিরাপত্তা বিধানের আমি দাবি জানাচ্ছি এ রাষ্ট্রের কাছে। 24-এর যত গণ অভ্যুত্থানের নায়ক ছিল, প্রত্যেকটা নায়ককে নিরাপত্তা দেওয়া হোক। তাদের যেন কোনো ধরনের ক্ষতি যেন কেউ করতে পারে না। তারাই এই যুগের মুক্তিযোদ্ধা, তারা এই 24-এর নতুন বাংলাদেশের মুক্তিযোদ্ধা। তারা এই দেশটাকে একটা স্বৈরাচারীর ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছে। তাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য আমি দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে। 24-এর যারাই নায়ক ছিল, তাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। তাদের যেন কোনো ধরনের ক্ষতি করা না হয়। কারণ হচ্ছে, তারাই এই জাতির ভবিষ্যতে তারা এই জাতির নেতৃত্ব দিবে। এই জাতির ভবিষ্যতে বড় বড় বিভিন্ন পদে এবং বড় বড় রাজনৈতিক পদে সহ চাকরির পদে তারাই থাকবে। সুতরাং তাদের হেফাজত করার দায়িত্ব রাষ্ট্রের, তাদের নিরাপত্তার বিধান করার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং রাষ্ট্রের কাছে আমি অনুরোধ করব, শুধু উপদেষ্টা নয়, উপদেষ্টা সহ 24-এর যত মহানায়ক আছে তাদের সবাইকে কঠিন থেকে কঠিনভাবে নিরাপত্তা প্রদান করতে হবে। আমি দাবি জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি, তাদের যেন একজনেরও কোনো ক্ষতি যেন না হয়, তাদের যেন অনিষ্ট না হয়। তাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।